না? এই শেখ হাসিনার নেড়ি কুকুর এই বুচ্চি বাজারে স্লোগান দিয়েছিল জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে জামাত শিবির দেশ ছেড়ে যায় নাই, জামাত শিবির দেশে আছে। শেখ হাসিনা আর তার এই এলাকার স্থানীয় সাঙ্গ পাঙ্গরা এই দেশ ছেড়ে চলে গিয়েছে। ওরা ওদের পালের গোলা শেখ হাসিনা এখন ভারতে। যারা এখানে স্লোগান দিয়েছিল তারা কেউ ভারতে, কেউ কুয়েতে, কেউ কাতারে, কেউ দুবাই, কেউ সৌদি আরব, ঠিক কিনা বলেন? সুতরাং রাজাকার রাজাকার খেলার দিন শেষ। শেখ হাসিনা রাজাকার রাজাকার করতে করতে ভারত গেছে মামুর বাড়ি। নতুন করে আবার রাজাকার রাজাকার সুর শোনা যায় কিনা? আমরা দেখছি শেখ হাসিনা নিজে একটা তালিকা করছে 10,000 রাজাকারের, 8,000ই শেখ হাসিনা নিজের দলের, 2,000 যারা নতুন রাজাকারী শব্দ আবিষ্কার করতেছে তাদের দলের, 37 জন হচ্ছে জামাত ইসলামের আসছে। আপনাদেরকে একটা গল্প বলি, আমি শেষ করি, ছোট্ট একটা গল্প। গ্রামে নাকি গরু চুরি করতে চোর লাগে 3 জন। কয়জন? একজনে চুরি করে, আরেকজনে ঘন্টা নিয়ে রাস্তার উত্তর দিকে যায়, আর আরেক চোরে জনগণের সাথে মিশে যায়। মিশি যে ঘন্টা নিয়ে গেছে, ঘন্টার আওয়াজ তো ওইদিকে শোনা যায়, চোর মনে হয় ওইদিকে গেছে, আসলে চোর যাইতেছে দক্ষিণ দিকে। কথা বুঝছেন কিনা? তাহলে সে ওইদিকে বিভ্রান্ত কেন করতেছে? চোর ওইদিকে কেন বলতেছে? নিজে চুরির ধরা থেকে বাঁচার জন্য, আর আসল চোরকে বাঁচাই দেওয়ার জন্য, ঠিক কিনা? ঠিক এমন যারা রাজাকার রাজাকার বলে তারা আসলে প্রকৃত রাজাকার, নিজেদের রাজাকারীদের ঢাকার জন্য সারাক্ষণ জামাত ইসলামীকে রাজাকার বলে। কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, সামনে নির্বাচন, ভোট তো দিতে হবে। ভোটে এলাকার মানুষ বলুন দক্ষিণের জনগণ কাকে ভোট দেবে? গত 53 বছর যারা ভোট চাওয়ার জন্য আসবে তাদেরকে বলে দিবেন তোমাদের 53 বছরের ইতিহাস প্রতারণার ইতিহাস। তোমরা এই দেশের যুব সমাজের সাথে প্রতারণা করেছো, তোমরা এই দেশের শ্রমিক সমাজের সাথে প্রতারণা করেছো। যুব সমাজকে 500 টাকা দিয়ে মিছিলে নিয়ে যুব সমাজের মুখ দেখাইয়া তোমরা 5 লক্ষ টাকার মালিক হয়েছো। কথা ঠিক? শ্রমিক ভাইদেরকে যারা অটো চালায়, রিক্সা চালায়, তাদেরকে 500 টাকা দিয়ে মিছিলে নিয়ে তোমরা 5 কোটি টাকার মালিক হয়েছো। সুতরাং প্রতারণার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। আগামী দিনে বলুন দক্ষিণের সর্বস্তরের জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ইয়াসিন আরাফাত ভাইকে ভোট দেওয়ার মাধ্যমে, নীরব ভোট বিপ্লব করার মাধ্যমে শান্তিময় বলুন দক্ষিণ প্রতিষ্ঠা করবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সময় সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে আজকে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।